জবাব দে, তোমরা কেন আমাকে নিবা নিয়া? ওই মাটির আদম যখন সৃষ্টি করা হবে, দুনিয়ার মধ্যে মাটির আদম মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। তাই এই ঝগড়া বিবাদের দায়ী আমি হয়ে যাব, আমার কাছ থেকে তোমরা মাটি নিও না। তখন ফেরেশতারা ডাক দেয়া বলবে, হে মাটি, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি মাটিকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই আল্লাহ হুকুম দিয়েছেন আমি মাটি নেওয়ার জন্য। তখন কাকুতি মিনতি শুনে ইসরাফিল চলে যাবে, জিবরাইল চলে যাবে, মিকাইল চলে যাবে। সকলের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। পাঠানোর পর যখন বলবেন তুমি মাটি নিয়ে যাও, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির মধ্যে হাত রাখবেন, মাটি চিৎকার দিয়ে বলবে, হে আজরাইল, মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ওই মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাবেন। মানুষ বানানোর পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আল্লাহ পাক বলবেন, হে আজরাইল, তোমাকে আমি একটা দায়িত্ব দিলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দায়িত্ব দিলাম, মিকাইলকে একটা দায়িত্ব দিলাম, ইসরাফিলকে একটা দায়িত্ব দিলাম, কিন্তু তুমি আজরাইলকেও একটা দায়িত্ব দিতে চাই। আজরাইল ডাক দিয়ে বলে, কি এমন দায়িত্ব দিতে চাও? আজরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমাকে একটা দায়িত্ব দিলাম, আমার এই দায়িত্বটা হলো সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, মানুষ থেকে যা কিছু আছে, সকল মানুষের জান তুমি কবজ করবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, আল্লাহ, যে মাটি দিয়ে আমি নিয়ে আসলাম, ওই মাটি দিয়ে আপনি মানুষ বানাইলেন, ওই মাটি দিয়া মানুষ বানাইলা, ওই মাটি তো আমাকে চিনে। আমি যখন যাব তাদের জান কবজ করার জন্য, তারা তো বলবে যে আমি বলছিলাম তোমরা আমারে নিও না, তুমি আমারে নিও না, আবার তুমি মাটি নিয়ে দিলা, আবার তুমি ওই মাটির থেকে আবার আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলো, আবার তুমি আসছো আমাদের জান কবজ করার জন্য। আল্লাহ, যদি মাটি ওই প্রশ্ন করে আমাকে যদি কথা বলে, আমি কি বলবো গো আল্লাহ? আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, হে ফেরেশতা আজরাইল, তুমি শুনে রেখো, তোমাকে কোন মানুষ বলবে না তুমি জান কবজ করেছো। আব্দুর রহিমের জান আজরাইল কবজ করেছে, আব্দুল করিমের জান আজরাইল কবজ করেছে, আব্দুর রহিমের জান আজরাইল কবজ করেছে, কেউ বলবে না। আজ পর্যন্ত যত মানুষ মারা যায়, আপনি কি শুনছেন কোন মানুষ বলছে যে আব্দুল করিমের পুত্র আব্দুর রহিমকে আজরাইল কবজ করে নিয়ে গেছে? আবার বাবার আমার ভাইয়েরাম, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন লোক এসে বলল, একজন লোক এসে বলল, আল্লাহর নবী সুলাইমান, আপনার তো অনেক ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে, আপনি কি করুন, বাতাসকে হুকুম করুন যেন বাতাস আমাকে ওই সময় এখন যেন হিন্দুস্তান নিয়ে পৌঁছায় দেয়। ওই সুলাইমান নবী ডাক দেয়া কয়, কেন তোমাকে হিন্দুস্তান নিয়ে পৌঁছাবে, কেন তুমি যেতে চাও? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মালাকুল মউত আজরাইল এসে দাঁড়ায়া রইলেন। ওই লোকটা তাই ডাক দিয়া বলতেছে, দেখিসনি ওই যে দাঁড়ায় আছে মালাকুল মউত আজরাইল, এখনই আমার জানটা কবজ করে নিয়ে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে রাসূল আপনি বলুন, যে মৃত্যু হতে তোমরা পলায়ন করতেছো, পলাইতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, ওহা নিশ্চয়ই তোমাদের সহিত একদিন মোলাকাত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে মৃত্যু থেকে আমরা পলায়ন করতেছি, মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি, মৃত্যু থেকে আমরা পলাই থাকতে চাই, কিন্তু আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদেরকে একদিন ধরবেই, মৃত্যু তোমাদেরকে একদিন ধরবেই, তোমরা তার সাথে তোমাদের সাথে মোলাকাত করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন, যে দেশেই থাকো না কেন, যদি সুকঠিন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সুকঠিন
কেল্লার ভিতরে থাকো, দুর্গের ভিতরেও থাকো, সেখানেও যদি অবস্থান করো, তবু মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে। যদি বলুন সুবহানাল্লাহ। প্রায় সময় আমি বলেছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা যেখানেই থাকি না কেন, যে জায়গায় থাকি না কেন, সেই জায়গার মধ্যেও মৃত্যুর ফেরেশতা আমাদেরকে ধরবে, মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাবো না। আল্লাহ বুঝাই দিলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি উচ্চ একটা কঠিন দুর্গ বানাও, দুনিয়ার কোনো ইট পাটকেল দিয়ে নয়, কোনো সিমেন্ট নিজে নয়, যদি সীসা দিয়েও যদি একটা ঘর বানাও, তাফসিরের মধ্যে এসেছে এই ঘরের যদি কোনো দরজা জানালাও যদি না থাকে, নিচে না, যদি অনেক উপরও যদি হয়, সেটার ভিতরেও আজরাইল ঢোকার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই মৃত্যুর ফেরেশতা তোমাদের সাথে মোলাকাত করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমরা যেখানেই পলায়ন করি না কেন, যে দেশেই থাকি না কেন, আপনি যদি মনে করেন আজকে যদি এখানে না থাকেন, আপনি অন্য জায়গায় চলে যান, আমি অন্য জায়গায় গেলে মনে হয় আমাকে মৃত্যুর ফেরেশতা ধরতে পারবে না, আমার মরণ হবে না। দেখেন কোনো মানুষ কারো বাড়িতে ইন্তেকাল করে, কোনো মানুষ রাস্তায়, কোনো মানুষ নদীতে ডুবে, কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে, কোনো মানুষ গুলির আঘাতে, কোনো মানুষ বিভিন্নভাবে মৃত্যুবরণ করতেছে। যার যে যাবে মৃত্যু হওয়ার কথা সেভাবেই মৃত্যু হবে। এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, কারণ মৃত্যু এমন একটা জিনিস। এই মৃত্যুর ফেরেশতা আল্লাহ পাক যখন আদম বানানোর ইচ্ছা করেছিলেন, আল্লাহ বলেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, যাও কিছু মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি কিছু মাটির খামিয়ারা নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি মানুষ বানাবো। জিবরাইল আমিন যখন গিয়ে মাটির মধ্যে হাত রাখলেন, তখন এই মাটি থেকে জবাব আসতেছে, তুমি কে আমাকে গায়ে হাত রেখেছো, আমার থেকে হাত সরিয়ে নাও, হাত সরিয়ে নাও। বলে আল্লাহ আমাকে হুকুম করেছেন এখান থেকে মাটি নিয়ে যাওয়ার জন্য, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তখন এই মাটি জবাব দিতেছে, তুমি যেই মাটি দিয়ে, বলে আল্লাহ মাটি দিয়ে কি করবে, আল্লাহ মাটি দিয়ে মানুষ বানাবে। মাটি থেকে জবাব আসতো, মানুষ বানাবে আল্লাহ মাটি দিয়ে, কিন্তু এই মাটির মানুষ তো দুনিয়ার মধ্যে মারামারি করবে, ঝগড়া বিবাদ করবে, কাটাকাটি করবে, কাটাকাটি করবে। তাহলে তুমি আমারে নিয়ে মানুষ বানায় আজেরা মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করার কোনো দরকার নাই। তোমার দোহাই দিই, তুমি আমাকে নিও না, আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। তখন জিবরাইল আমিন তার কথা শুনে, জিবরাইল আমিন মাটির কথা শুনে চলে যাবেন, নেবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, জিবরাইল তোমাকে মাটি আনার জন্য বললাম, আনলে না কেন? জিবরাইল তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ যখনই মাটির মধ্যে হাত রাখলাম, তখন মাটি আমাকে জবাব দিতেছে যে তুমি কেন আমাকে নিবা, নিয়ে কি করবা? এই মাটির আদম তো দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, ঝগড়া বিবাদ করবে, করে দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি করবে। তুমি আমাকে নিয়ে বানাইয়া আজের কোনো লাভ নাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার মায়া লেগেছিল আল্লাহ, সেই জন্য আমি মাটি এনে নাই। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং হযরতে এভাবে চারজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। ইসরাফিলকে কি জবাব দিল? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। প্রধান চারজন ফেরেশতাকে পাঠালেন মাটি আনার জন্য, আদম বানাবেন। মাটি জবাব দে, তোমরা কেন আমাকে নিবা? নিয়া ওই মাটির আদম যখন সৃষ্টি করা হবে, দুনিয়ার মধ্যে মাটির আদম মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। তাই এই ঝগড়া বিবাদের দায়ী আমি হয়ে যাব, আমার কাছ থেকে তোমরা মাটি নিও না। তখন ফেরেশতারা ডাক দেয়া বলবে, হে মাটি, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি মাটিকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই আল্লাহ হুকুম দিয়েছেন আমি মাটি নেওয়ার জন্য। তখন কাকুতি মিনতি শুনে ইসরাফিল চলে যাবে, জিবরাইল চলে যাবে, মিকাইল চলে যাবে। সকলের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠাবেন। পাঠানোর পর যখন বলবেন তুমি মাটি নিয়ে যাও, হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন মাটির মধ্যে হাত রাখবেন, মাটি চিৎকার
চিৎকার দিয়ে বলবে, হ্যাঁ আজরাইল তুমি আমাকে নিও না, তুমি আমাকে নিও না। ওই মাটি দিয়ে আল্লাহ যখন মানুষ বানাইবে, মানুষ ঝগড়া বিবাদ করবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ যেই মাটি দিয়ে আপনি মানুষ বানাইবেন, কি করবেন? মানুষ বানাইবেন। এই মাটির মানুষগুলা ঝগড়া করবে, কাটাকাটি করবে, মারামারি করবে। যখন ওইভাবে যখন মাটি জবাব দিতেছে, তখন আজরাইল ডাক দিয়ে বলতেছে, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, তোমার কথা আমি শুনতে রাজি না, আমি তোমাকে না নিয়ে যাব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে যখন চলে যাবেন, ওই মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ওই মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাবেন। মানুষ বানানোর পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আল্লাহ পাক বলবেন, হে আজরাইল তোমাকে আমি একটা দায়িত্ব দিলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দায়িত্ব দিলাম, মিকাইলকে একটা দায়িত্ব দিলাম, ইসরাফিলকে একটা দায়িত্ব দিলাম, কিন্তু তুমি আজরাইলকেও একটা দায়িত্ব দিতে চাই। আজরাইল ডাক দিয়ে বলে, কি এমন দায়িত্ব দিতে চাও? আজরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমাকে একটা দায়িত্ব দিলাম, আমার এই দায়িত্বটা হলো সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, মানুষ থেকে যা কিছু আছে, সকল মানুষের জান তুমি কবজ করবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আজরাইল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, আল্লাহ যে মাটি দিয়ে আমি নিয়ে আসলাম, ওই মাটি দিয়ে আপনি মানুষ বানাইলেন, ওই মাটি দিয়া মানুষ বানাইলা, ওই মাটি তো আমাকে চিনে। আমি যখন যাব তাদের জান কবজ করার জন্য, তারা তো বলবে যে আমি বলছিলাম তোমরা আমারে নিও না, তুমি আমারে নিও না, আবার তুমি মাটি নিয়ে দিলা, আবার তুমি ওই মাটির থেকে আবার আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলো, আবার তুমি আসছো আমাদের জান কবজ করার জন্য। আল্লাহ যদি মাটি ওই প্রশ্ন করে আমাকে যদি কথা বলে, আমি কি বলবো গো আল্লাহ? আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, হে ফেরেশতা আজরাইল তুমি শুনে রেখো, তোমাকে কোন মানুষ বলবে না তুমি জান কবজ করেছো, আব্দুর রহিমের জান আজরাইল কবজ করেছে, আব্দুল করিমের জান আজরাইল কবজ করেছে, আব্দুর রহিমের জান আজরাইল কবজ করেছে, কেউ বলবে না। আজ পর্যন্ত যত মানুষ মারা যায়, আপনি কি শুনছেন কোন মানুষ বলছে যে আব্দুল করিমের পুত্র আব্দুর রহিমকে আজরাইল কবজ করে নিয়ে গেছে? বলছে কে? আমাদের মা যারা মারা গেছে, আমরা কি কোনোদিন বলছি যে আজরাইল আমাদের জান কবজ করছে? বলি নাই। বলছিনি? আমরা বলছি হয়তোবা কোনো মানুষ হয়তোবা স্ট্রোক করে মারা গেছে, ক্যান্সার হয়ে মারা গেছে, আলচার হয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই যে ক্যান্সার হয়ে মারা গেছে। এইভাবে বিভিন্ন মানুষ, যদি কেউ গুলিবিদ্ধ হয়ে মারা যায় তাহলে বলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, কেউ আন্দোলন করে মারা গেছে, বলে কিনা? এইভাবে বলা হয়, কিন্তু কেউ বলে না আজরাইল জান কবজ করেছে। তখন আল্লাহ বললেন, কেউ তোমাকে বলবে না। কেন বলবে না? কারণ আমি একটা রোগ সৃষ্টি করে দিব, মানুষকে বিভিন্ন রোগের মধ্যে বিভিন্ন ভাবে মানুষকে আমি হত্যা করব, কোনো মানুষ বলবে না তোমাকে তুমি কবজ করেছো। যদি বলুন সুবহানাল্লাহ। ওই দিন থেকে আল্লাহ পাক রোগ সৃষ্টি করে দিলেন, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়েছে। যত রোগ আছে সব আল্লাহর পক্ষ থেকেই একটা উসিলার মাধ্যমে। বার্ধক্য হওয়া এটাও এক ধরনের রোগ। মানুষ বলে যে ওই মানুষটার 120 বছর হয়ে গিয়েছিল, তো ওই বৃদ্ধা অবস্থায় ওই লোকটা মারা গেছে, ঠিক কিনা? জওয়ান বয়সে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে বলবো যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, অমুক সড়ক দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু কেউ কোনোদিন বলে না আজরাইল জান দিয়ে গেছে, আজরাইল মারছে। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে তুমি বাটি জান্না দিয়েছো, তার জন্য আমি বানাইছি, কিন্তু তোমাকে কেউ বলবে না তুমি জান কবজ করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মৃত্যু একটা অবধারিত জিনিস।
কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সূর্য একটা দুর্গ বানাও, সূর্য একটা দালান বানাও, ওই এটার উপরেও যদি তাকো, সেটা দুনিয়ার কোনো ইট পাটকেল দিয়ে নয়, কোনো সিমেন্ট দিয়ে নয়, সেটা যদি সীসা দিয়ে যদি নির্মিত করা, ওই সীসার ভিতরে দিয়া যদি ঘর বানায়, এটার ভিতরে তাকো, কোনো দরজা থাকে না, কোনো জানালা থাকে না, এমনিতে যদি তুমি সব কিছু বন্ধ করে বসে রাখো, তারপরও মৃত্যুর ফেরেশতা আজরাইল তোমাকে ধরবে, কেউ আজরাইলের হাত থেকে রেহাই পাবে না। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলো না মরণ আসিবে কখন। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলো না মরণ আসিবে কখন। দুনিয়ার মানুষ যদি জানতো কার মরণ কখন হবে, তাহলে দুনিয়ার মানুষ নির্দিষ্টভাবে সিস্টেম করে কাজ করতো। কথা বলুন ঠিক কিনা? যদি কোনো মানুষ জানতো আমার 100 বছরের আগে মৃত্যু হবে না, ওই মানুষটা ভাবতো যে 100 বছরের আগে আমার যা করার, কাকে মারার, কাকে ধরার, কিভাবে সম্পদ কামানো, কিভাবে টাকা পয়সা ইনকাম করা, সব কিছু যদি মানুষ জানতো, তাহলে 100 বছর পর আর বাঁচবো না। তাহলে দুনিয়ার সমস্ত মানুষ যা ইনকাম করেছে সবগুলা খেয়ে দিয়ে শেষ করে দিত, কারণ ভাবতো মরলে তো আর খাইতে পারতাম না। দুনিয়ার মানুষগুলা যদি ভাবতো যে আজকে 100 বছর পর্যন্ত বাঁচবো, 100 বছরের পর আর বাঁচবো না, তাহলে যত মাল কামানো, টাকা পয়সা কামানো 100 বছরের ভিতরেই কামানোর দরকার, কারণ আমি তো মরে যাইবো, আমি তো মরে যাইবো, আমার মরণ কখন আসবে কেউ আমরা জানি না। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু তোমাদের হাতে আমি দিয়ে দিলাম, কিন্তু মরণের চাবিকাঠিটা আমি আল্লাহর হাতে রেখে দিলাম। কারণ মানুষ যদি জানতো, তোমরা যদি জানতা, তাহলে তোমরা যদি জানতে 100 বছর বাঁচবা, তাহলে মারামারি কাটাকাটি এখন যেইভাবে করো তার চাইতে 1000 গুণ বেশি করতা। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলেন আমি তোমাদের কাছে মৃত্যুর ফেরেশতা কখন পাঠাবো, সেটা দুনিয়ার কোনো মানুষ জানে না। কখন তোমাদের কিভাবে মৃত্যু, কখন মরণ আসবে কেউ জানে না। যদি মানুষ জানতো, তাহলে সব কিছু, দুনিয়ার সব কিছু নির্দিষ্ট সময়ের ভিতরে করে ফেলতো। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, যে দেশেই থাকো না কেন, মৃত্যুর ফেরেশতা তোমাদেরকে ধরবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার বাবার আমার বায়রাম, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন লোক এসে বলল, একজন লোক এসে বলল, আল্লাহর নবী সুলাইমান, আপনার তো অনেক ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে, আপনি কি করুন, বাতাসকে হুকুম করুন যেন বাতাস আমাকে ওই সময় এখন যেন হিন্দুস্তান নিয়ে পৌঁছায় দেয়। ওই সুলাইমান নবী ডাক দেয়া কয়, কেন তোমাকে হিন্দুস্তান নিয়ে পৌঁছাবে, কেন তুমি যেতে চাও? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মালাকুল মউত আজরাইল এসে দাঁড়ায়া রইলেন। ওই লোকটা তাই ডাক দিয়া বলতেছে, দেখিসনি ওই যে দাঁড়ায় আছে মালাকুল মউত আজরাইল, এখনই আমার জানটা কবজ করে নিয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি বাতাসকে হুকুম করুন আমাকে যেন হিন্দুস্তান নিয়ে যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাতাসকে হুকুম দিলেন, বাতাস তুমি যাও, ওই লোকটা কিনে তুমি হিন্দুস্তান নিয়ে পৌঁছা দাও। ওই সময় বাতাস কি করলো, ওই লোকটাকে, ওই ব্যক্তিকে হিন্দুস্তান নিয়ে পৌঁছে গেল। ওই সময় সাথে সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছে পিছে চলে গেলেন। গিয়ে যখন হিন্দুস্তান, যখন ওই লোকটাকে রাখা হলো, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, তার জানটা কবজ করে নিয়ে আসলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে বাতাস নিয়ে গেল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পিছে পিছে চলে গেলেন, হিন্দুস্তান চলে গেলেন। আজরাইল হিন্দুস্তান যাওয়ার মতন ক্ষমতা আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। ডানটা কবজ করে সুলাইমান নবীর দরবারে চলে আসলেন। এসে বলতেছেন আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, আজরাইল গতদিন তুমি আসলে আমার সাথে কোনো কথা বললা না, কারণটা কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহ পাক আমাকে হুকুম করে দিয়েছিলেন ওই লোকের জানটা যেন হিন্দুস্তান থেকে কবজ করে নিয়ে আসি। সেই জন্য আমি এসে দেখলাম আপনার দরবারের মধ্যে ওই লোকটা দাঁড়ায় আছে। আমার চেহারা যখন দেখলো ওই লোকটার মনে মনে উদয় হলো, হিন্দুস্তান মনে হয় আমি যাওয়ার ক্ষমতা নাই। সে যদি হিন্দুস্তান চলে যায় তাহলে মনে হয় তার জানটা কবজ করতে পারবো। যেহেতু এখানে আসছি ভাবছে লোকটা যে হিন্দুস্তান মনে আমার যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু সেই জন্য ওই লোকটা হিন্দুস্তান যাওয়ার জন্য বলছে। আর আজরাইল বলতেছেন আল্লাহ আমাকে হুকুম দিয়েছিলেন তোমার দরবারে যেন তার জানটা কবজ না করি, হিন্দুস্তান কি যেন তার জানটা কবজ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তান গিয়েও আজরাইল জানটা কবজ করে নিয়ে আসলেন। তাহলে এই আয়াতের প্রেক্ষিতে বোঝা যায় আল্লাহ বলেছেন মৃত্যু তোমাদের কাছে পাকড়াও করবে, মুলাকাত করবে, তোমরা যেখানেই থাকো না কেন। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সুউচ্চ একটা দুর্গ যদি বানাও সেটার ভিতরেও যদি থাকো সেখানেও আজরাইল যাওয়ার ক্ষমতা আছে, আল্লাহ পাক দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু আমাদের যেভাবে হওয়ার হবেই, মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না, সবাই একদিন আমরা মৃত্যুবরণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার ভাবনা, আমার ভাইয়েরা, মৃত্যুর জন্য 24টা ঘন্টা সব সময় আমাদেরকে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? অনেক দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লাম আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার ভাবার, আমার ভাইয়েরা, সেই জন্য সেদিনও বলছিলাম মৃত্যুর কথা আমাদেরকে মানতে হবে, মৃত্যু আমাদের হবে, আমাদেরকে মানতে হবে। কারণ ইমাম নবীজির আওলাদগুলো মৃত্যুর হাত থেকে রেহাই পায় না। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন বলেছিলাম গতদিনও, এই জুমার দিনে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। লোকেরা আল্লাহর দরবারে সেজদানত অবস্থায়, মাথানত অবস্থায় আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন তলোয়ারের নিচে থেকেও তিনি কি বলেছিলেন যে আমি কি করব, আমি যদিও মাথা নত করতে হয় দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করব না, বীরের মতো আমি আল্লাহর কাছে মাথা নত করব। আর ইমাম হুসাইন থেকে আমরা শিক্ষা পেলাম। ইমাম হুসাইন বলেন আমি সেজদায় গিয়ে যখন বললাম সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, ওই সময় তাসবিরত অবস্থায় ইমাম হুসাইনকে কি করা হয়েছে? শাহাদাত বরণ করা হয়েছে। আর ইমাম হুসাইন ডাক দিয়ে বলছেন আমি ওই মৃত্যুর জন্য আমার স্ত্রী পরিবার পরিজনের জন্য কিছু চাই না, ছেলে মেয়ের জন্য কোনো কিছুই চাই না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আলা, তাসবিহ পাঠ করেন আর বলতেছেন মাওলা আমার হুসাইনের কুরবানি আল্লাহর দরবারে যদি গৃহীত হয়ে যায় এর জন্য আমি কোনো কিছুই চাই না, আপনার কাছে একটা জিনিস চাই, আমার আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাফ চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে যখন রক্তে রঞ্জিত করে যখন সীমার গলা খণ্ডন করে দিল, খণ্ডন করে দেওয়ার পর হাওলা বিনতে মিনহাল তখন
মস্তকটা নিয়ে গেল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে গুড়া থেকে ইমাম হুসাইনকে ফালাইয়া দেওয়া হয়েছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুড়াটাকে সীমার বলল, যাও তোমরা ওই গুড়াটাকে ধরে নিয়ে আসো। কিন্তু গুড়াটাকে যারা ধরতে নিয়ে ধরার জন্য গেল, তাফসীরের মধ্যে এসেছে, শামাইলে তিরমিজির মধ্যে এসেছে 17 জন মানুষকে ওই গুড়ার দাঁত দিয়ে এবং পা দিয়ে লাথি দিয়ে 17 জন মানুষকে মেরে ফেলছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই রক্তরঞ্জিত শরীর নিয়ে যখন তাবুর কাছে যখন গুড়াটা চলে গেল, গিয়ে যেন গুড়াটা যেন চিৎকার করে কাঁদতেছে, আর যেন ঘর থেকে ইমাম হুসাইনের বোন সকিনা ঘর থেকে ডাক দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নব ঘর থেকে বাহির হয়ে আসলেন। ইমাম হুসাইনের সন্তান সকিনা ঘর থেকে বাহির হয়ে আসলেন। এসে দেখতেছেন যে ইমাম হুসাইন মনে হয় চলে আসছেন। দেখছেন ইমাম হুসাইন আসে নাই, ইমাম হুসাইনের শুধু খালি গুড়াটা সেখানের মধ্যে রক্ত রঞ্জিত হয়ে দাঁড়ায় আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবার, আমার ভাইয়েরা, একটা পশু পর্যন্ত নবীর আওলাদদেরকে চিনে, একটা পশু নবীর আওলাদের ভালোবাসা বুঝে। আমাদের মতন একদল মুনাফিক মুসলমান এই ইজিদ বাহিনী আমার নবীর আওলাদদেরকে চিনে নাই। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার বাবার, আমার ভাইয়েরা, নবীর আওলাদ থেকে শিক্ষা নেওয়া দরকার, আহলে বায়াত থেকে শিক্ষা নেওয়া দরকার। যে পশু পাখিরা পর্যন্ত আহলে বায়াতকে ভালোবাসে, মহব্বত করে। আর ইমাম হুসাইন মৃত্যুর দুয়ারে দাঁড়াইয়া, ইমাম হুসাইন তলোয়ারের নিচে থেকে মৃত্যুর কথা বলেন নাই। মৃত্যু হয়েছে, তারপরও তিনি আল্লাহর দ্বীনকে ভুলেন নাই, ইসলামকে বুঝেন নাই, নামাজকে ভুলেন নাই, ইসলামের জন্য জীবন দিয়েছেন। আর একটা কথাই বলেছেন যে এর বিনিময়ে আমি কোনো কিছুই চাই না, আমি চাই আমার নানা জানের উম্মতের মাফ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর আদর্শ নিয়ে যদি আমরা জীবন করতে পারি, ওই নবীর আদর্শ যদি আমরা লালন পালন করতে পারি, কারণ নবী যে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, তোমরা যারা আমার আদর্শ ধারণ করবা, তোমরা যারা সাহাবায়ে কেরামের আদর্শ ধারণ করে লালন করে তোমরা যারা জীবন করবা, ওই মানুষগুলাই আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার একটা সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, ওই লোকগুলা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেন আমরা রাসূলের সুন্নাহকে অনুসরণ করে, রাসূলের আদর্শকে অনুসরণ করে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, ওই মৃত্যুটা আমাদের হবে, আমাদের জন্য হবে জান্নাত, ওই মৃত্যুটা হবে আমাদের জন্য জান্নাত। আর যদি রাসূলের আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, রাসূলের আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, সাহাবায়ে কেরামের আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের মধ্যে যদি নামাজ না থাকে, আমাদের মধ্যে যদি রোজা না থাকে, তাহলে ওই মৃত্যু নিয়ে যদি আমরা নামাজ তরক করে যদি মৃত্যুবরণ করি, বেরুজদার অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে কি হবে? আমাদের পরিণাম জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন এই মুহররম মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি ওই দিন বেশি বেশি করে রোজা রাখেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা শুনে রেখো, কেন বেশি বেশি করে রোজা রাখি? কারণ আমি চাই মুহররম মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আর আমার যখন মৃত্যু হবে, এ সাহাবীরা তোমরা শুনে রেখো, আমার যদি রোজা অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে সেই জন্য আমার মৃত্যুটা যখন হবে, আমার মৃত্যুটা যেন হয় রোজা অবস্থায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর প্রেমিক যারা আছে, আল্লাহওয়ালা লোক যারা আছে, সব সময় শহীদ মৃত্যু কামনা করে, সব সময় জুমার দিনে মৃত্যু কামনা করে, সব সময় রমজান দিনে মৃত্যু কামনা করে। আল্লাহর পাঠী প্রেমিক বান্দা যারা আছে, তারা সব সময় মরণের কথা চিন্তা করে। আর আমরা কিন্তু এমন মানুষ আছি, জীবনে কোনোদিন মরণের কথা চিন্তা করি না। যদি মরণের কথা চিন্তা করতাম, তাহলে সুদ খাইতাম না। মরণের কথা যদি চিন্তা করতাম, তাহলে ঘুষ খাইতাম না। মরণের কথা চিন্তা করলে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতাম না।
পৃথিবীর সম্পদ খাইতাম না, মরণের কথা চিন্তা করি না বিদায় আজকে সমাজের মধ্যে মানুষ যত অন্যায় অপরাধ করতেছে, কথা বলুন ঠিক কিনা? সেই জন্য বাবার আমার ভাইয়েরা মরণের কথা একটু চিন্তা করি। আমরা কেউ বাঁচবো না, হয়তো বা কেউ কম বাঁচবো, কেউ বেশি বাঁচবো, কিন্তু মরতেই আমাদেরকে হবে। আল্লাহ বলেন যেখানেই থাকো না কেন মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, কথা বলুন ঠিক কিনা?